লক্ষ্মীপুরের রায়পুরে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে ঘুরে চিকিৎসা সেবা দিচ্ছে তাদের মেডিকেল টিম। এছাড়াও জলাবদ্ধতায় আটকে পড়া মানুষদেরকেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। রায়পুর পৌরসভার বিভিন্ন এলাকা এবং বাবনী ইউনিয়নের প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা সেবা নিয়ে যান বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। তাদের সাথে রয়েছেন অন্যান্য সাধারণ ছাত্রবৃন্দ। গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও প্লাবিত পানির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে লক্ষ্মীপুরের বেশিরভাগ অঞ্চলগুলোতে। পানি জমে থাকায় দূষিত হয়েছে বিভিন্ন এলাকার পানিগুলো, যার কারণে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে এলাকার মানুষগুলো। এমতো অবস্থায় চিকিৎসা সেবা দিতে মেডিকেল টিম গঠন করেছে জামায়াত ইসলামী ও ছাত্র শিবির। আমাদের টিমে সদস্য সংখ্যা হচ্ছে 12 জন, আর আমরা এ পর্যন্ত 15টি কেন্দ্রে গিয়েছি। প্রত্যেকটা কেন্দ্রেই প্রচুর মানুষ ছিলেন। প্রত্যেকটা কেন্দ্রে মানুষের যে অসুস্থতার চিহ্ন পাইছি আমরা। সবচেয়ে বেশি আমরা পাইছি ইচিং, অ্যালার্জেটিক প্রবলেম, আর পানি বিশুদ্ধ পানি না পাওয়ার কারণে অনেকে পানিবাহিত রোগে ভুগতেছে। আর এর বাহিরে জ্বর, ঠান্ডা, এরপর হচ্ছে চুলকানির যে সমস্যাগুলো, এগুলো সবচাইতে বেশি। আমরা শুধুমাত্র আশ্রয় কেন্দ্রগুলোতে যাই নাই, আমরা এছাড়াও বিভিন্ন বাড়িতে, অন্যান্য জায়গায় যেখানে আমরা তথ্য পাইছি মানুষ অসুস্থতায় আক্রান্ত আছে, আমরা ওইখানে গিয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছি। আমরা প্রতিটি কেন্দ্রে ঘুরে ঘুরে দেখলাম যে প্রতিটি কেন্দ্রেই কিন্তু ত্রাণ যে খাবারগুলো সব কেন্দ্রে কিন্তু মোটামুটি সবাই দিয়ে আসছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা এই জিনিসটি আমাদের চোখেই পড়েনি যে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে তারা মেডিসিন, বিভিন্ন ওষুধপাতি তারা গিয়ে দিয়ে আসতে। আমরা ওষুধপাতি এগুলো নিয়ে আমরা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করছি এবং যারা ক্ষতিগ্রস্ত এবং যারা অসুখে আক্রান্ত তাদেরকে আমরা মেডিসিনগুলো দিচ্ছি। এখানে আমরা দেখলাম তাদের শরীরে এক ধরনের দাউদ কিংবা পানির কারণে একরকম খোসা খোসা জাতীয় উঠে গেছে, যার জন্য তারা অনেক পরিমাণে চুলকায়। এই জন্য ম্যাক্সিমাম কেন্দ্রে আমরা কিন্তু এগুলো দেখেছি। আমরা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে যা দেখেছি, মানুষ অসুস্থ হয়েছে, আমরা তার পাশে আছি। তাই আমরা তাদের এই পাশে থাকার কারণে আমার মনে করি আমাদের সার্থকটা হয়েছে কি। খাদ্য সহযোগিতা দেওয়ার পাশাপাশি চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তারা। সবার প্রতি আহ্বান থাকবে যে আপনারা ত্রাণ দিচ্ছেন, এর পাশাপাশি আপনারা ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন। আবু জারগিফারি, ডেইলি টাইমস অফ লক্ষ্মীপুর।